পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 9-এ বৃত্তের ক্ষেত্রফল চ্যাপ্টার কোষে থেকে 18 অঙ্কগুলো সমাধান করছিলাম। আগের ভিডিওতে 1 থেকে 7 অবধি অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ 8 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। 8 থেকে কোশ্চেনটা আছে, পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠে বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসাব করে দেখি। এখানে আয়তাকার একটা অ্যাথলেটিক ক্লাবের মাঠ আছে এবং তার মাঝখানটায় বৃত্তাকার জলাশয় আছে। এবার এই আয়তক্ষেত্রে বৃত্তাকার জলাশয় বাদে বাকি জায়গায় ঘাস লাগাতে কত খরচ হবে বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে যে এই জলাশয়টা বাদে বাকি জায়গাটার ক্ষেত্রফল কত। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 60 মিটার, প্রস্থ আছে 42 মিটার। সেখানে লিখব, তাহলে লিখব আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর আয়তাকার মাঠের প্রস্থ আছে 42 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল হবে 60 ইন্টু 42। তাহলে হবে 0, 6 2 12, হাত তাহলে 1, 6 4 24, 1 25, তাহলে হবে 2520 এত বর্গ মিটার। এটা হলো টোটাল আয়তাকার মাঠের ক্ষেত্রফল। এবার তার মাঝখানে একটা জলাশয় আছে, জলাশয়টা আবার কী প্রকৃতির? বৃত্তাকার। এবার বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ বলা আছে 14 মিটার। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল হবে কত? পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে হবে পায়ের মান 22-এর 7 বসিয়ে দিলাম ইন্টু 14 ইন্টু 14। এবার 7 দুগুণে 14, তাহলে 22 ইন্টু 14 দুগুণে 28। এটা গুণ করবো, তাহলে 28 ইন্টু 22, 28 দুগুণে 56 ইন্টু 28 দুগুণে 56। তাহলে 6 6 5 11, হাত তাহলে 1, 616। তাহলে হলো 616 এত বর্গ মিটার। তাহলে এখানে টোটাল আয়তাকার মাঠটার ক্ষেত্র হলো 2520 বর্গমিটার আর মাঝের জলাশয়টার ক্ষেত্র হলো 616 বর্গমিটার। তাহলে জলাশয় বাদে বাকি জায়গাটার ক্ষেত্রফল হবে এইটা মাইনাস এইটা। অতএব লিখব, অতএব জলাশয় বাদে বাকি মাঠের ক্ষেত্রফল হবে কত? 2520 এত বর্গমিটার মাইনাস 616 বর্গমিটার। তাহলে হবে 6 আর 4 10, হাত তাহলে 1, 2 আর 2 0। এবার 6 আর 11, 6 আর 9 15, 9 6 15, হাত তাহলে 1, তাহলে হবে 1904 এত বর্গ মিটার। তাহলে এটা হলো জলাশয় বাদে বাকি জায়গাটার ক্ষেত্রফল। এবার বাকি জায়গাটার ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে টোটাল ক্ষেত্রফল হলো 1904। এবার প্রতি বর্গমিটারে খরচা হয়েছে 75 টাকা, তাহলে মোট খরচ হবে 75 ইন্টু এইটা। অতএব ঘাস লাগাতে খরচ হবে 1904 ইন্টু 75 এত টাকা। এই দুটো গুণ করলে হবে 14 28 দুটো 0 টাকা। তাহলে 1,42,800 টাকা মোট খরচ হবে। এটাই হবে অ্যান্সার। এরপরে 9 দিকে কোশ্চেনটা আছে, ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবে বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। এখানে ধরলাম একটা বৃত্তাকার পার্ক, তার বাইরে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এইটা হচ্ছে 7 মিটার চওড়া রাস্তা। তাহলে এটা হলো 7 মিটার চওড়া রাস্তা আর বৃত্তাকার পার্কটার পরিধি দেওয়া আছে 352 মিটার। তাহলে পরিধি থেকে ওখানে ব্যাসার্ধের মানটা পেয়ে যাব। তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান ধরলাম আর মিটার। তাহলে বৃত্তাকার পার্কের পরিধি কত হবে? পরিধির সূত্র হলো 2 পাই আর মিটার। আবার পরিধিটা দেওয়া আছে কত? 352। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 352। এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। তাহলে 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর ইকুয়াল টু 352। তাহলে এখানে পাবো আর ইকুয়াল টু হবে 352 ইন্টু
হাফ ইন্টু 7/22। তাহলে এখানে 2 দিয়ে কাটবো, 2 1 2 আর 2 7 14 আর 2 6 12। এবার ফের 2 দিয়ে কাটবো, 2 11 22, 2 8 16, 2 8 16, 11 8 88। তাহলে আর ইকুয়াল হলো কত? 7 8 56 এত মিটার। তাহলে বৃত্তাকার মাঠটার বা পার্কটার ব্যাসার্ধ পেয়ে গেলাম 56 মিটার। তাহলে বৃত্তাকার পার্কটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এত বর্গ মিটার। পায়ের মানটা 22/7 বসিয়ে দিলাম, আর আর স্কোয়ার মানে যে 56 ইন্টু 56, 7 8 56। তাহলে 22 ইন্টু 8 ইন্টু 56 এটা গুণ করতে হবে। 22 ইন্টু 8 ইন্টু 56 গুণ করলে হবে 9856 এত বর্গ মিটার। তাহলে হলো পার্কটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার পার্কের বাইরের চারদিকে 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে বৃত্তাকার পার্কটার ব্যাসার্ধ আছে কত? 56 মিটার। তাহলে বাইরের রাস্তাটা যুক্ত করলে কী হবে? রাস্তাটা যুক্ত করলে তার ব্যাসার্ধের পরিমাণটা হয়ে যাবে +7 যোগ হয়ে যাবে। অর্থাৎ রাস্তাসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, রাস্তাসহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ছিল 56 আর 7 মিটার চওড়া। তা যোগ হয়ে গেল, তাহলে 7 আর 6 13 হাত তাহলে 1, তাহলে 63 মিটার। তাহলে রাস্তাসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে পায়ের মান 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার হচ্ছে 63 ইন্টু 63, 7 9 63। এবার 9 2 18 হাত তাহলে 1, 9 2 18 1 19, 198 ইন্টু 63। এবার 198 সঙ্গে 63 গুণ করতে হবে। 198 ইন্টু 63 গুণ করলে হবে 12,474 এত বর্গ মিটার। এবার রাস্তাসহ ক্ষেত্রফল বেরোলো এইটা। এবার রাস্তাসহ ক্ষেত্রফল থেকে যদি বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তাসহ ক্ষেত্রফল পেলাম 12,474। সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল এখানে 9,856 বর্গমিটার বিয়োগ করে দেবো। তাহলে 12,474 থেকে 9,856 বিয়োগ করব। এই দুটো বিয়োগ করলে হবে 2,618 এত বর্গ মিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তাটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার রাস্তাটা প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে বাঁধাতে কত খরচ পড়বে? তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি এইটা হয় এবং প্রতি বর্গমিটারে 20 টাকা, তাহলে মোট খরচ হবে 20 ইন্টু এইটা। অর্থাৎ রাস্তাটি বাঁধাতে মোট খরচ হবে 2618 ইন্টু 20 টাকা। 2618 ইন্টু 20 টাকা, এটা গুণ করলে হবে 52,360 টাকা। এইটা হবে মোট খরচ, এটাই হবে অ্যান্সার। এরপরে 10 দাগের কোশ্চেনটা আছে, আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন? হিসাব করে আনোয়ারা বিবি এই অর্ধবৃত্তাকার জমিটাকে বেড়া দিয়ে ঘিরবে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ হচ্ছে আর। এবার জমিটিকে ঘিরবে মানে এই পরিধি বরাবরও ঘিরবে প্লাস এই ব্যাস বরাবরও ঘিরবে। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা হবে এই পরিধি 2 পায়ের অর্ধেক এবং তার সাথে 2 আর ব্যাসটা যুক্ত হবে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ আর মিটার। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা কত হবে? অর্ধবৃত্তাকার জমির পরিসীমা হবে 2 পায়ের অর্ধেক হচ্ছে পাই আর এখানে ব্যাসটা আছে 2 আর। তাহলে পাই আর প্লাস 2 আর, দ্যাট ইজ আর ইন্টু পাই প্লাস 2 এত মিটার। এবার বলে দেওয়া আছে যে বেড়া দিয়ে ঘিরতে মোট 18.50 টাকা হিসাবে 2664 টাকা খরচ হয়েছে। তাহলে সেই হিসাবে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা কত হবে? পরিসীমা মোট খরচকে প্রতি বর্গমিটারের খরচ দিয়ে ভাগ করে দেবো। তাহলে মোট খরচ হচ্ছে 2664 টাকা আর প্রতি মিটারে খরচ হচ্ছে 18.50 টাকা। তাহলে এখানে 2664 ভাজিত 18.55টা দশমিক তুলে দেবো, তাহলে উপরে 10 দিয়ে গুণ হবে। তাহলে এই এত মিটার হবে এর পরিসীমা। তাহলে শর্তানুসারে এটাও পরিসীমা এটাও পরিসীমা, দুটো সমান করব। তাহলে শর্তানুসারে
আর ইন্টু পাই প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 2664, তারপর একটা 0/185 এত মিটার। এবার এখানে আর এর মানটা বের করব। পায়ের মান 22-এর সাথে বসিয়ে দিলাম, প্লাস 2 সমান হবে 2664 পর একটা 0/185। তাহলে এখানে 8টা যেমন আছে থাকলে এখানে 7 লসক হবে। 22 প্লাস 7 দুগুণে 14 ইকুয়াল টু 26,640/185। অথবা আর ইন্টু 7 লসক আছে। এবার 6 4 2 6 হলো, আর 2 1 3 36 ইকুয়াল টু 26,640/185। তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু হবে 26,640/185 ইন্টু 7/36। এবার কাটাকাটি করব। এখানে কাটাকাটিটা একটু ভুল হয়েছিল, ফের কাটছি। 6 6 36। এবার 6 দিয়ে কাটলে 6 4 24, 6 4 24, 6 4 24 0। এবার 2 দিয়ে কাটি, 3 2 6, আবার 2 দিয়ে কাটলে 2 2 4, 2 2 4, 2 2 4 0। এবার কাটবো কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 3 15, 16 17 18 35, 5 7 35। আর এখানে হবে 5 4 20, 22 হলো 5 4 20, 5 4 20, এইটা হলো। এবার 37-এর সঙ্গে 444টা কাটাকাটি যাবে। এটা হবে 37 ইন্টু 12 সমান হবে 444। আর এখানে 3 4 12। তাহলে আর ইকুয়াল টু কত হলো? 4 7 28 এত মিটার। তাহলে অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান হবে পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বাই 2 সমান হবে অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান এত বর্গ মিটার। তাহলে পায়ের মানে হচ্ছে 22-এর 7, আর নিচে একটা 2 আছে, আর আর স্কোয়ার মানে হচ্ছে 28 ইন্টু 28। তাহলে 2 14 28, 7 দুগুণে 14, তাহলে 28 দুগুণে 56 ইন্টু 22, তাহলে 22 ইন্টু 56 সমান হবে 1232 এত বর্গ মিটার। তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করতে কত খরচ হবে বের করতে হবে। অতএব চাষ করতে খরচ হবে সমান 1232 ইন্টু 32 টাকা সমান, এটা গুণ করলে হবে 39,424 টাকা। এটাই হবে অ্যান্সার। এরপরে 11 থেকে কোশ্চেনটা আছে, আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে 30 সেকেন্ড সময় কম নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এখানে রজত একটা বৃত্তাকার মাঠ পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করছে আর একবার ব্যাস বরাবর প্রদক্ষিণ করছে। দুটো সময়ের বিয়োগফল হবে 30 সেকেন্ড এবং তার গতিবেগ বলা আছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে ধরি বৃত্তাকার মাঠটি ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে ব্যাস হবে 2 আর মিটার। আর বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই আর একক, 2 পাই আর এত মিটার। তাহলে একবার কি করছে? বৃত্তাকার পরিধি বরাবর আবর্তন করছে, একবার ব্যাস বরাবর আবর্তন করছে। তাহলে পরিধি বরাবর কত যাবে? 2 পাই আর মিটার, আর এখানে ব্যাস বরাবর যাবে 2 আর মিটার। আর এখানে বলা আছে কত? গতিবেগটা। এবার রজতের গতিবেগ বলা আছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি যে 9 মিটার যেতে টাইম লাগে 1 সেকেন্ড, অথবা রজতের 9 মিটার যেতে সময় লাগে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার যেতে তার কত টাইম লাগবে? 1 মিটার যেতে টাইম লাগবে 1/9 সেকেন্ড। এবার বৃত্তের পরিধি বরাবর অর্থাৎ 2 পাই আর মিটার যেতে কত টাইম লাগবে? তাহলে 1/9 ইন্টু 2 পাই আর, দ্যাট ইজ 2 পাই আর বাই 9 এত সেকেন্ড। আর 2 আর মিটার ব্যাস বরাবর যেতে টাইম লাগবে কত? 1/9 ইন্টু 2 আর, দ্যাট ইজ 2 আর বাই 9 এত সেকেন্ড। এবার এই দুটো সময়ের বিয়োগফলই কত হবে? 30 সেকেন্ড হবে।
অতএব শর্তানুসারে এবার পরিধি বরাবর যেতে টাইম বেশি লাগবে, তাহলে পরিধি বরাবর আছে 2πr/9 এত মিটার, আর ব্যাস বরাবর যেতে টাইম লাগবে 2r/9 মিটার। এবার দুটোর সময়ের বিয়োগফলই হবে 30 সেকেন্ড। এবার এখান থেকে আর এর মানটা বের করতে হবে। এবার এখানে 9 লসক হবে, তাহলে হবে 2πr - 2r = হবে 30। এবার 9টা ওইদিকে গুণ করে দেবো, তাহলে 2πr - 2r = 9 × 30, তাহলে 3 9 27 মানে হবে 270। এবার এখান থেকে 2টাকে কমন নেবো, 2টাকে কমন নিলে হবে πr - r, দ্যাট ইজ এখান থেকে এবার 2টাকে ওইদিকে নিয়ে যাব, তাহলে πr - r = হবে কত 270/2, 2 দিয়ে কাটি, 2 1 2, 2 3 6, 2 5 10, তাহলে হলে 135। এবার পায়ের মানটা থেকে এখানে 8টা কমন নেব, তাহলে হবে 22 - 7 - 1 = 135। এবার r × 7 লসক হবে, 22 থেকে 7 বাদ সমান হবে 135। তাহলে এখানে r ইন্টু হবে কত 22 থেকে 7 বাদ দিলে কত হবে 15 সমান হবে 135। 7 5 12 হয়, তাহলে r = হবে কত 135 × 7/15। 15/7কে এদিকে কাটলে উল্টে যাবে। এবার 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, 5 7 35, 3 9 27, তাহলে r = কত 7 9 63 এত মিটার। অতএব বৃত্তাকার মাঠটার ব্যাসার্ধ হবে কত 63 মিটার। এবার ক্ষেত্রফল বের করতে হবে। অতএব স্কুলের মাঠের ক্ষেত্রফল হবে কত, স্কুলের মাঠের ক্ষেত্রফল হবে πr² এত বর্গ মিটার। তাহলে পায়ের মান 22 7 বসিয়ে দিলাম, ইন্টু r² মানে হবে 63 × 63, তাহলে 7 9 63। এবার 22 × 9 × 63 গুণ করতে হবে। 22 × 9 × 63 গুণ করলে হবে 12,474 এত বর্গ মিটার। এটাই বার করতে বলেছিল, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে, বকুলতলা বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটি বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গ মিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। বৃত্তাকার মাঠ, তার বৃত্তাকার মাঠের বাইরের চারদিকে সমপরিসরে একটা রাস্তা আছে। আমি ধরলাম বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে স্মল আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল R। এবার বৃত্তাকার মাঠের পরিধি হবে 2πr স্মল আর রাস্তা সহ রাস্তার বাইরের দিকটা পরিধি হবে 2π ক্যাপিটাল R। তাহলে এটা ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ স্মল r এত মিটার, আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল R। এবার বলা আছে রাস্তাটা বাড়ির দিকে পরিসর, মানে বাড়ির দিকটার রাস্তা সহ যে ব্যাসার্ধ আছে তার পরিধি বার করতে হবে, আর রাস্তার ভিতর দিকে পরিসর কত হবে 2π স্মল r। তাহলে এখানে অতএব রাস্তার বাইরের দিকটার পরিধি হবে 2π ক্যাপিটাল R এত মিটার, আর রাস্তার ভিতর দিকটার পরিধি হবে এই মাঠটার পরিধি, আর রাস্তার ভিতর দিকে পরিধিটা মানে হচ্ছে মাঠটার পরিধি হবে 2π স্মল r এত মিটার। তাহলে শর্তানুসারে 2π ক্যাপিটাল R - 2π স্মল r এটা সমান হবে 132। এখান থেকে 2πটা কমন নিলাম, তাহলে ক্যাপিটাল R - স্মল r = হবে 132। তাহলে এখানে পায়ের মান 22 7 বসিয়ে দিলাম, ইন্টু ক্যাপিটাল R - স্মল r = 132। অতএব ক্যাপিটাল R - স্মল r = হবে 132 × 7/22 ইন্টু 1 2। এবার 11 2 22, 11 1 11, 11 2 22, 2 6 12, 2 3 6। তাহলে ক্যাপিটাল R - স্মল r = হবে 3 7 21। তাহলে ক্যাপিটাল R = হলো 21 প্লাস স্মল r। তাহলে এইটা আর এর মানটা বার করে রেখে দিলাম। এবার বলা আছে যে পথটির ক্ষেত্রফল বলেছে 14,190 বর্গমিটার। তাহলে পথটির ক্ষেত্রফল কত হবে, এই টোটাল ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে পথটির ক্ষেত্রফল হবে। অতএব বের করব, অতএব পথটির ক্ষেত্রফল টোটাল বারটা ক্ষেত্রফল হবে, রাস্তা সহ ক্ষেত্রফল হবে π ক্যাপিটাল R², আর সেখান থেকে বাদ যাবে
ভিতরে মাঠটার ক্ষেত্রফল পাই স্মল আর স্কোয়ার। তাহলে এইটি হবে এত বর্গ মিটার। এটা হবে রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল শর্তানুসারে বলা আছে 14,190। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হবে 14,190। এবার এখান থেকে পাই কমন নেবো, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হবে 14,190। এবার পায়ের মানটা বসিয়ে দেবো। পায়ের মান 22/7 ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 14,190। তাহলে এখানে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 14,190 ইন্টু 7/22। এবার 11 দিয়ে কাটবো, 11 দুগুণে 22, তাহলে 11কে 11, 31 হলো, তাহলে 11 দুগুণে 22, 22 9 31, তাহলে হবে 9 11 99, একটা 0। এবার 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 45 90। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হবে 645 ইন্টু 7। 645 ইন্টু 7 হবে 4515। তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু হলো 4515। এবার এখানে আমরা ক্যাপিটাল আরের মানটা এখান থেকে পেয়ে বসে, যেটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার 1 থেকে পাই ক্যাপিটাল আরের মানটা আছে কত 21 প্লাস স্মল আর তার হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এখানে আছে স্মল আর স্কোয়ার ইকুয়াল টু 4515। তাহলে এখানে হোল স্কোয়ার করলে কত হবে 21 স্কোয়ার মানে হচ্ছে 441 প্লাস 2ab, তাহলে হবে 42 ইন্টু আর প্লাস আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল হবে 4515। এটাই কী করলাম এ প্লাস বিটা হোল স্কোয়ারে ভাঙলে এইটা পেলাম। এবার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে গেল, তাহলে এইদিকে আমি 42 আরকে রাখলাম আর এইদিকে 4515, আর এটাকে এইদিকে নিয়ে গেলে হবে 441 বিয়োগ হয়ে যাবে। এবার অর্থাৎ 42 আর ইকুয়াল হবে 4515 থেকে 441 বাদ দিলে হবে 4074 এত মিটার। অর্থাৎ আর এর মানটা হবে 4074 ভাজিত 42। এটা 42 দিয়ে কাটাকাটি করলে হবে 97। তাহলে আর ইকুয়াল টু হলো 97। অর্থাৎ মাঠটার ব্যাসার্ধ হলো 97 মিটার। অতএব বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান 97 মিটার। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ পায়ের মান 22/7 বসিয়ে দিলাম ইন্টু 97 ইন্টু 97। 97 ইন্টু 97 ইন্টু 22, এটা গুণ করলে হবে 20,6998/7। এটা ভাগ করলে হবে 29,571.1/7 এত বর্গমিটার উত্তর হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। আজকে ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে সবার আগে ভিডিও পৌঁছে যায়।